এবার যুগান্তকারী পরিবর্তন করল পশ্চিমবঙ্গ সরকার, সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার। এবার থেকে রেশন কার্ড নিয়ে বা রেশন কার্ডে যে আপনারা সামগ্রী পান, তো সেই সামগ্রী পাওয়ার নিয়মে এবার বড়সড় পরিবর্তন আনা হয়েছে। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হয়েছে, পশ্চিমবঙ্গে এসছে বিজেপি সরকার। তো সেক্ষেত্রে বিজেপি সরকারের অন্যান্য স্টেটে যা নিয়ম রয়েছে, এবার সেই সমস্ত নিয়ম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও জারি হতে চলেছে। এর ফলে কিছু ক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু দারুণ উপকৃত হবেন, এবং বেশ কিছু ক্ষেত্রে কি হবে, যারা ধরুন অযোগ্য ব্যক্তি ছিলেন, যারা এতদিন ধরে নিশ্চিন্তে রেশনের সামগ্রী তুলছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবার সমস্যা হতে চলেছে। তো সেক্ষেত্রে আপনার কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY 1 অথবা 2 যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন, ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল, আমি সৌভিক। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের সাধারণ মানুষ এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলোর জন্য একটি অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। রাজ্যের খাদ্য বিতরণ সংস্থা বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ রেশন ব্যবস্থা যাতে আরও বেশি করে এবং সুষ্ঠুভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, এবং যাতে এই ব্যবস্থাতে কোনো প্রকারের দুর্নীতি না থাকে এবং সেটা যেন স্বচ্ছ হয়, সেই ব্যাপারে এবার তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের দরিদ্র এবং প্রান্তিক শ্রেণীর মানুষদের নিত্যদিনের কথা মাথায় রেখে এই নতুন এবং যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের একটা বড় অভিযোগ ছিল যে তারা রেশনের সঠিক পরিমাণে এবং সঠিক মানের তারা খাদ্যশস্য পাচ্ছেন না, যার ফলে তাদের বাজার থেকে চড়া দামে খাবার কিনতে হয়। সেই সমস্ত অভিযোগকে এবার চিরতরে দূর করতে এবং সরকারের স্বচ্ছ ভাবমূর্তি উজ্জ্বল করতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দেখুন, রাজ্যের বর্তমানে নতুন খাদ্য এবং সরবরাহ মন্ত্রী করা হয়েছে অশোক কীর্তনিয়াকে, এটা আপনারা সবাই জানেন। তো তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি দীর্ঘ বৈঠক করেছেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল যে রেশনে রাজ্যের সার্বিক খাদ্য সুনিশ্চিত করা এবং অভাবী মানুষের মুখে হাসি ফোটানো। এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে রেশনে আটা নিয়ে একটা সমস্যা ছিল, তার কারণ আটা একটি নির্দিষ্ট মিল থেকে বানানো হচ্ছিল এবং সেই আটার মধ্যে অনেক রাসায়নিক জিনিসও মেশানো হচ্ছিল, যার ফলে আটাতে একটা অদ্ভুত গন্ধ করতো। তো আপনি কি রেশনের আটাতে কোনো অদ্ভুত গন্ধ পেয়েছেন? কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তো সেক্ষেত্রে কি হয়েছে, এবার থেকে আটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে এখন উচ্চমানের গম দেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যারা রেশন তোলে তাদের জন্য কিন্তু একটা দারুণ একটা ব্যাপার হয়েছে যে তারা এখন আটার পরিবর্তে তারা উচ্চমানের তারা গম পায়। এছাড়া রাজ্যের প্রতিটি কোণায় যাতে এই সরকারি সুবিধা পৌঁছে যায়, তার জন্য প্রশাসন এখন থেকে একটি নিশ্চিদ্র ব্লুপ্রিন্ট তৈরি করতে শুরু করে দিয়েছে। এই নতুন পদক্ষেপের ফলে রাজ্যের লক্ষ লক্ষ দরিদ্র পরিবার যে আর্থিকভাবে ব্যাপকভাবে উপকৃত হবেন, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দেখুন, সম্প্রতি একটি ঘোষণায় সবথেকে বড় চমক যেটা লুকিয়ে রয়েছে, সেটা যদি আপনাদের কাছে অন্তর্দ্বয় অন্ন যোজনা অর্থাৎ AY যদি রেশন কার্ড থাকে, এই বিশেষ প্রকল্পের আওতায় থাকা প্রতিটি পরিবারের সদস্যকে এখন থেকে মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ কি হয়েছে ভালো করে বুঝুন। আগে এই বন্টনের পরিমাণ নিয়ে বেশ কিছু প্রশাসনিক জটিলতা ছিল, তবে এবার সেই সমস্ত ধোঁয়াশা কাটিয়ে দেওয়া হয়েছে এবং এই বিশাল পরিমাণ খাদ্যশস্য বিতরণের কথা অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের এই বিরাট সিদ্ধান্তের ফলে দরিদ্র পরিবারগুলোর মাসিক খরচের একটা বড় অংশ বেঁচে যাবে, যা তারা অন্যান্য প্রয়োজনীয় কাজে তারা ব্যবহার করতে পারবেন। খুব তাড়াতাড়ি এই বিষয়ে কেন্দ্রের অফিসিয়াল তরফ থেকে এবং সরকারি এবং অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই যুগান্তকারী ঘোষণার ফলে কি হতে চলেছে, সমস্ত রেশন কার্ড হোল্ডারদের মধ্যে একটি বিপুল উৎসাহ তৈরি হয়েছে এবং একটি খুশির পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে যে সমস্ত পরিবার আগে দিন আনে দিন খায় এবং মুদ্রাস্ফীতির কারণে চরম সংকটে পড়েছিলেন, তাদের জন্য এই মাথাপিছু 7 কেজি করে চালের ঘোষণা আক্ষরিক অর্থেই একটি দুর্দান্ত আশীর্বাদ হিসাবে নেমে এসেছে। প্রশাসন চাইছে যাতে কোনোভাবেই কোনো যোগ্য বা উপযুক্ত ব্যক্তি যাতে সরকারি সুবিধা অথবা বেনিফিট থেকে কোনোভাবে বঞ্চিত না হয়, সে ব্যাপারে কিন্তু এবার খুব নজর দিয়েছে কেন্দ্র সরকার।
কৃষকদের স্বার্থ রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন এবং বিস্তৃত পরিকল্পনার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক অবস্থার দ্রুত উন্নতি ঘটানো। সরকার শুধুমাত্র সাধারণ মানুষদেরই যে বিনামূল্যে খাদ্যশস্য দিয়েই দায় সারতে চাইছে তেমনটা কিন্তু একদমই নয়, বরং যারা মাথার ঘাম পায়ে ফেলে যারা এই ফসলগুলো উৎপাদন করছে সেই অন্নদাতার মুখেও এবার হাসি ফোটাতে চাইছে। ধান সংগ্রহের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস সেক্ষেত্রে নির্ধারণ করেছে 2,443 টাকা। কিন্তু কৃষকদের যাতে আরও বেশি করে লাভ হয় বা আর্থিক লাভ যাতে আরও বেশি হয় সেজন্য পশ্চিমবঙ্গ সরকার সেই সহায়ক মূল্য অনেকটাই বাড়িয়ে দিয়ে করে দিয়েছে 2,641 টাকা। অর্থাৎ কৃষকরা খোলা বাজারের বদলে সরাসরি সরকারকে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অনেকটাই বেশি নগদে তারা টাকা হাতে পাবেন। অর্থাৎ এটা কিন্তু সরকারের একটি দুর্দান্ত যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া মধ্যস্থতা ভোগীদের দৌরাত্ম্য কমানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে দীর্ঘদিনের একটি বড় এবং জটিল সমস্যা হচ্ছে মধ্যখানে অর্থাৎ মিডিলম্যান থাকে যারা এই সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দেয়। অর্থাৎ তারা কি করে, কৃষকদের থেকে কম দামে তারা খাদ্যশস্য কেনে, তারপরে সেগুলোকে তারা কি করে, সেগুলোকে তখন তারা হোল্ড করে দেয় অথবা তারা কোথাও সঞ্চিত করে রাখে। তারপরে কি হয়, একটা জিনিসের যখন ডিমান্ড বাড়বে, যখন সাপ্লাই যখন কমে যাবে তখন কি হবে, সেই জিনিসের দাম অনবরত বাড়তে থাকবে। তারপরে যখন মার্কেটে একটা সাপ্লাই ডিমান্ডের একটা ডিসব্যালেন্স করিয়ে তারা যখন সেটার দাম যখন বেড়ে যায় সেখান থেকে তারা প্রচুর মুনাফা তারা নিয়ে নেয়। এবার এই মধ্যস্থতাকারীদের অর্থাৎ মিডিলম্যানদের দৌরাত্ম্য কমাতেও সরকারের তরফ থেকে বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটা নির্দিষ্ট লিমিট বেঁধে দেওয়া হবে যার বেশি কোনো মিডিলম্যান তারা সেই সমস্ত দ্রব্য বা খাদ্যশস্য তারা হোল্ড করতে পারবে না। ঠিক আছে, দেখুন এখন থেকে অন্তর্দয় অন্ন যোজনার আওতায় এবার থেকে প্রতি সদস্যকে মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়া হবে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং খাদ্যশস্যের মানের উপরে জোর দেওয়ার কথা জানিয়েছেন। রেশন কার্ড নিয়ে এই নতুন সিদ্ধান্তটিও কিন্তু নেওয়া হয়েছে। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ বার্তা দিয়েছেন অশোক কীর্তনিয়া। এই সঙ্গে তিনি বলেছেন যে মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি হতে চলেছে। তাহলে কি হবে দেখুন, সব মিলিয়ে যে বদলটি আসছে এবার থেকে অন্তর্দয় অন্ন যোজনার যে রেশন কার্ড যে হোল্ডার রয়েছে তারা মাথাপিছু 7 কেজি করে চাল পাবেন। অর্থাৎ আপনি যদি অন্তর্দয় অন্ন যোজনার যদি আপনি ফ্যামিলি হয়ে থাকেন অথবা যদি আপনাদের কাছে অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি 5 জন মেম্বার থাকে তাহলে আপনারা 35 কেজি চাল পাবেন। অর্থাৎ 35 কেজি চাল একটা বাড়িতে যদি প্রতি মাসে পাওয়া যায় সেটা কিন্তু সেই বাড়ির চালের যে চাহিদা মেটানোর জন্য কিন্তু যথেষ্ট। অর্থাৎ একটা বাড়িতে যদি 35 কেজি চাল কিন্তু অনেকটাই হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা কিন্তু নিঃসন্দেহে একটা দুর্দান্ত পদক্ষেপ পশ্চিমবঙ্গের মতন স্টেটের ক্ষেত্রে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ চালই বেশি তারা খায়, অর্থাৎ ভাত বেশি খায় রুটি অথবা গমের থেকে। তো সেক্ষেত্রে আপনি কোনটা বেশি পছন্দ করেন, রুটি নাকি ভাত, কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এছাড়া রেশন কার্ড নিয়ে আরও একটা বড়সড় পরিবর্তন আনা হয়েছে যে এবার থেকে কিন্তু যদি কোনো পরিবারের ইনকাম যদি 15,000 টাকার বেশি হয় তাহলে সেই সমস্ত পরিবার কোনোভাবে তাদের কাছে পিএইচএইচ অথবা এসপিএইচএইচ এই দুটি রেশন কার্ড রাখতে পারবে না। অর্থাৎ কোনো পরিবারের ধরুন মান্থলি ইনকাম 15,000 টাকা অথবা 15,000 টাকার বেশি, তো সেই পরিবারের যদি পিএইচএইচ অথবা এসপিএইচএইচ রেশন কার্ড থাকে তাহলে সেই কার্ড অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আপনারা হঠাৎ করে রেশন দোকানে মাল তুলতে যাবেন, দেখবেন যে আপনাদের রেশন কার্ড দেখাবে ইনঅ্যাক্টিভ, তারপরে সেটাকে অ্যাক্টিভ করতে যাবেন তখন দেখাবে যে একটা থ্রেশহোল্ডের আপনার যে ইনকাম সেই থ্রেশহোল্ড পার হয়ে গেছে। তখন আপনি খোঁজ করতে যাবেন, বলবেন যে আপনার ইনকাম যেহেতু এত টাকার উপরে তো সেই তো আপনি এই কার্ড পাবেন না। অর্থাৎ তখন আপনাকে সেই কার্ডটিকে চেঞ্জ করে অন্য কার্ড RKSY1 অথবা RKSY2 কার্ডে কনভার্ট করে নিতে হবে। এছাড়া অনেক সময় কি হচ্ছে, অনেকের চেঞ্জ করতে গিয়ে কিছু যোগ্য ব্যক্তি রয়েছে যাদের ইনকাম কম থাকে
থাকা সত্ত্বেও তাদের নাম বাদ চলে গেছে। যদি আপনার সঙ্গে এরকম হয়ে থাকে তাহলে আপনারা নিকটবর্তী যেই খাদ্য দফতর রয়েছে অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাইসের যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। আপনারা একটা ভ্যালিড একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবেন, তাহলে আপনাদের রেশন কার্ড কিন্তু আবার আগের মতন হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।